গুড মর্নিং বন্ধুরা। এইমাত্র ঘুম থেকে উঠে আমরা একদম চলে এসেছি সমুদ্রের বিচে। এবং এইখানে একটা কাল থেকেই কৌতূহল ছিল, জেলেরা যে জালগুলি পেতে রাখে এতে কী টাইপের মাছ বা সামুদ্রিক জীবজন্তু পড়ে কিনা। তাই আমরা একটু বেশ তাড়াতাড়ি চলে এসেছি এবং এইখানে এসে দেখতে পেলাম একটা বড় ধরনের সমুদ্র কাঁকড়া এই জালে আটকে আছে। যিনি জাল দিয়েছিলেন তিনিও এটিকে ছাড়াতে ভয় পাচ্ছেন, যদি কামড়ে দেয় তাই। দেখুন কত বড় সমুদ্র কাঁকড়া, এটি 700-800 তো হবেই। তো বেশ বড় ধরনের কাঁকড়া পড়েছে এই জালে। চারিদিকটা ঘুরে দেখলাম, জালের মধ্যে আর কিছু আটকে নেই। এখানে একটি আছে লবস্টারের খোলস, লবস্টারটা কিন্তু নেই। এই দেখুন মাছটিকে ছাড়ানো হচ্ছে। যিনি জাল দিয়েছিলেন তিনি কিন্তু ছাড়াতে পারেননি, তিনি উপর থেকে আরও লোকজনকে ডেকে এনেছেন, তারাই এটিকে ছাড়িয়ে দিচ্ছে। বেশ বড় ধরনের সমুদ্র কাঁকড়া এটি। ঠিকঠাক পদ্ধতি না জানলে এটি ছাড়ানো বেশ বিপজ্জনক, তাই খুব সতর্কভাবেই এটিকে ছাড়ানো হচ্ছে। এই দেখুন সকালে একটি সামুদ্রিক শামু কাঁকড়ার মতো পা বের করে হেঁটে বেড়াচ্ছে। বিচে কিছুটা কাটানোর পর আমরা এখন চলে এসেছি একদম মৌসুমী দ্বীপের শেষ প্রান্তে। এবং এইখানে এসে দেখতে পেলাম যে বর্ষার সময় কতটা বিপজ্জনক এই বাঁধগুলি, এবং সেইগুলি মেরামতির কাজও চলছে এখানে। এই দেখুন এখানেও অনেকগুলি রিসোর্ট ছিল, বেশ সুন্দর সাজানো গুছানোই ছিল, কিন্তু তার অবশিষ্ট আছে মাত্র এই রকমভাবে। এটা হচ্ছে গিয়ে আইল্যান্ড। এইখানে স্থানীয় মানুষজনদের কাছ থেকে জানতে পারলাম যে এইখানেও বেশ কয়েকটি রিসর্ট ছিল যেগুলো এই সমুদ্রের জলে তলিয়ে গিয়েছে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে বেশ কয়েকটি প্রজেক্ট কিন্তু এখানে হাতে নেওয়া হয়েছে, তার কাজ অনেকটা অগ্রগতিও দেখা যাচ্ছে। অদূর ভবিষ্যতে দেখা যাক কতটা কি ফলপ্রসূ হয় এই প্রজেক্টগুলি মৌসুমী দ্বীপের জন্য, যা মৌসুমী দ্বীপের মানুষজনকে নতুন করে আবার আশার আলো দেখাতে পারে। এই স্থান থেকে ভেতরের দিকে হাঁটা পথে কিছুটা গেলেই দেখা যাচ্ছে একটি ম্যানগ্রোভ অরণ্য, যেটা কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে যাতে সমুদ্রের বাঁধটাকে রক্ষা করা যায়। তো কিছুটা ঘোরাঘুরির পর এখন চলে আসলাম আমরা আমাদের রিসর্টে। এইখান থেকে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে বেরিয়ে যাব আজকে আমাদের বাড়ির উদ্দেশ্যে। দেখুন এই আমাদের চা বিস্কিট এবং আমাদের ব্রেকফাস্ট, যেটি এখনই আমাদেরকে দিয়ে গেলেন। তো এটা শেষ করেই আমরা চলে যাব আজকে বাড়ি। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।